गोपाल दुले बोले दे गोदा गोपाल को आज बात्सल्यमयी मायेर कोले देखो दुले रे परा गोपाल दुले ओरे बात्सल्यमयी मायेर कोले दुले रे परान गोपाल दुले কইনা বাৎসল্যময়ী মায়ের কোলে কোলে রে পড়া গোপাল দোলে বাৎসল্যময়ী মায়ের কোলে দোলে রে পরাণ গোপাল দোলে কইনা বাৎসল্যময়ী মায়ের কোলে গোপাল ছড়ল খানা তোলাইয়ে দোলে রে পরাণ গোপাল দোলে খাইতে খাইতে দোলে আমাদের জাদুধন বাছাধন প্রাণী ভাই সাউন্ডে কি আছেন একটু ফুলের দুটো বাড়ান একটু বাড়ান দাদা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রাণ সেবা করছে আর শরণ দুখানি দোলাতে 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 এবার আমাদের ছোট্ট গোপাল ছোট ছোট পায়ে আঙিনার মাঝে ছুটে গিয়েছে আঙিনার মাঝে কিছুক্ষণ খেলাধুলা করে আবার মায়ের কাছে ছুটে এসে বলছে ও মা মা বলে আরো দে মা আর দেবা আমায় আরো দে মা আমায় আরো দেবা তোর নগরে বড় মিঠা লাগে আরো দে মা লবণী বড় মিঠা লাগে আর দেবা ও মা মা আমাকে আরেকটু নবনী দে না মা দেখ আমার ক্ষুধার জ্বালায় উদর যে জ্বলে যায় মা দেখেছেন কতটা চতুরের শিরোমণি মায়ের কাছে বলছে মা তোর নবনী বড় মিঠা লাগে আর একটু দিবি দেখেছেন ভাবা যায় যিনি কিনা ভগবান যিনি কিনা ঈশ্বর আজ সে ভালোবাসার কাছে কতটা ছোট যিনি কিনা ভগবান যিনি কিনা পরমেশ্বর আজ সামান্য মায়ের ভালোবাসা পাবেন বলে ভগবান তার ঈশ্বরত্বকে ভগবত্তাকে জনাঞ্জলি দিয়ে আজ ভগবান মায়ের নিকটে এসে বলছে মা একটু নবনী দে তত্ত্বজ্ঞ দর্শন করে বলছে ওগো ভগবানকে লাভ করার একটি উপায় সেটি হলো প্রেম এই যে পাঁচটি প্রেম পাঁচটি রস যে কোনো প্রেমে ভগবানকে লাভ করা সম্ভব তার মধ্যে মা যশোমতী আজ বাৎসল্য প্রেমে গদগদ হয়ে ভগবানকে তার সন্তান রূপে লাভ করলেন দেখছেন আপনারাও পারবেন যদি তার মতো করে ভালোবাসতে পারে বৃন্দাবনের সখারা তারা কি জানতো যে বৃন্দাবনে আমরা যার সঙ্গে খেলা করি যার কাঁধে করে যাকে কাঁধে নেই যাকে তুই তাকার করে বলি
যাকে বন থেকে এটো ফল এনে তাকে সেবা করায়, সে আর অন্য কেউ না, আমাদের পরম ঈশ্বর। তারাও জানতেন না, না জেনেই সক্ষভাবে বিবর হয়ে সেও ভগবানকে লাভ করলেন। এবার আমাদের সেই ছোট্ট গোপালিয়া মার কাছে এসে বলছে, মার একটু দিবে মা, তোর নবনী বড়ই মিঠে লাগে মা, আর একটু দে। মা কথাটি শ্রবণ করে বলছে, দেখ গোপাল, তুই আমারও 10টা নয় 5টা নয়, একটি মাত্র গোপাল। আমি তোকে লবণী দিব না তো কাকে দিব বল বাবা? তুই ছাড়া এই জগতে আর কে আছে বল বাবা? আমার সমস্ত নগরী সব কিছু আমি তোকে সেবা দিব বলেই তৈরি করে রেখেছি, তোকে দিব না তো কাকে দিব বল? ছোট্ট গোপাল আবার তার হাতটি ধরে ক্ষীর স্বর নবনী দিল। নবনীটি সেবা করে আবার মায়ের কাছে এসে বলছো, ও মা আর একটু দিবি? হে গোপাল, তুই যতবার চাইলে আমি তোকে ততবারই দিয়েছি, তবে শোন, আমি সমস্ত গোয়ালীদের বদলে শুনেছি তুই নাকি সুন্দর নৃত্য করতে জানিস, তবে এক শর্ত আছে। কি? তুই যদি আমাকে সুন্দর করে নৃত্য করে দেখাতে পারিস, তাহলে তুই যত লবণে চাইবি আমি তোকে ততটাই দেব। গোপাল চতুরের শিরোমণি মনে মনে ভাবছে, তুমি আমাকে নৃত্য করাবে কিভাবে সম্ভব? হ্যাঁ, খোল করতাল তাল ছাড়া তো নৃত্য করা যায় না। মাকে বলছে, ঠিক আছে মা, আমি নৃত্য করবো, তুমি যে আমাকে নৃত্য করাবে, তাল ছাড়া কি নৃত্য করা যায় তুমি বলো তো? বলছে, বাবা, আমি বললাম মা, আর তুই হলি আমার সন্তান, তালের প্রয়োজন নেই, আমি করতালি দিব, আর এই করতালির তালে তালে তুই সুন্দর করে আমাকে নৃত্য পরিবেশন করে দেখা। এবার মা করতালি দিচ্ছেন আর ছোট্ট গোপালিয়া সুন্দর করে নৃত্য করছে। ভাব দর্শন করে বৈষ্ণব কবি বলছে, দেখো দেখো বলে করতালি নাচো দিন দিন